আহলান সাহলান এলো মাহে রমজান, আহলান সাহলান এলো মাহে রমজান, আহলান সাহলান এলো মাহে রমজান। ঘরে ঘরে যেন খুশির ঢল নামিলো, ঢল নামিলো, ঘরে ঘরে যেন খুশির ঢল নামিলো, ঢল নামিলো। হিংসা বিদ্বেষ হৃদয় থেকে মুছে ফেলো, হিংসা বিদ্বেষ হৃদয় থেকে মুছে ফেলো। কত মাস গত হয়ে এলো যে রমজান, কত মাস গত হয়ে এলো যে রমজান, রমজান যে চিনতে পেল সেই তো ভাগ্যবান। আহলান সাহলান এলো মাহে রমজান। সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। পবিত্র মাহে রমজান, আহলান সাহলান, মারহাবান মারহাবান। আল্লাহর দরবারে আরও শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছেন, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, অনলাইন নেটের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে মানুষ অনেক কিছুই জানতে পারছে। প্রত্যেকটি জিনিসের দুটি দিক আছে, একটা এ সাইড, একটা বি সাইড, একটি ভালো, একটি মন্দ, একটি সত্য, একটি মিথ্যা। আর প্রতিটি জিনিসই প্রায় জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়, অর্থাৎ নেগেটিভ হবে অথবা পজিটিভ হবে। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের কিছু বিধান দিয়েছেন। 12টি মাসের মধ্য থেকে একটি মাস, সে মাসটির নামই হলো পবিত্র মাহে রমজান। মুসলমানদের মধ্যে এ মাস আসলে একটা আনন্দের বারতা বয়ে নিয়ে আসে। দিনে রাত্রে একটা আনন্দ মুহূর্ত ঘন পরিবেশ তৈরি হয়। ইফতারের সময় আনন্দ আসে, সেহরি খাওয়ার সময় পরিবারের সাথে হোটেলে রেস্তোরাঁয় বসে সেহরি খাওয়ার যে আনন্দ, যে তৃপ্তি, এর মধ্যেও বিবিধ কল্যাণ নিহিত আছে। রমজানের যেদিকে যাবেন সেদিকে কল্যাণ। এই জন্য ধনী গরিব নির্বিশেষে সকলে মাহে রমজানকে আমরা বুকে জড়িয়ে নিয়ে রমজানের শিক্ষা নিয়ে সামনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মাহে রমজান এ সাবজেক্টে মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসির কোরআন মাওলানা ইকরামুল হক বেলালী নেহালপুরী, প্রধান শিক্ষক, বিটিডি মাদ্রাসা, গাংনী, মেহেরপুর। বিষয় হলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা মা খালাকাল ইনসানা ওয়া আনতাকা লাহুল লিসান। আল কালিমাতু মু'তালাফাতিন লিয়ু'আব্বিরাহা আম্মা ফিস সুদুরি মিনাল হাজাত ওয়াল আ'দাতি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল বাশার المخصوص بطيب النشر وعلى آله وأصحابه دعاة الأنام وهداة الإسلام. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شان رسوله: الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة. يقول الصيام: أي ربي منعته الطعام والشهوة فشفعني فيه. ويقول القرآن: ومنعته النوم بالليل فشفعني فيه. قال يشفعان. ثم قال الله تعالى في شان رسوله: لا خلوف فم الصائم عند الله أطيب من ريح المسك. رواه البخاري.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, সে দরবারে ইলাহিতে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা রাজশাহী তাহজিব সেন্টারের আমি গুনাহগার গোলামকে পবিত্র মাহে রমজানের বিষয়ে দুটি কথা বলার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই দরবারে ইলাহিতে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি সশ্রদ্ধ সালাম পেশ করছি এই তাহজিব সেন্টারের সুযোগ্য পরিচালক জনাব হাফেজ মোহাম্মদ আলী আহমদ আকন্দ সাহেব, হায়াকাল্লাহু তাআলা হায়াতি। উপস্থিত আছেন আজকের এই পবিত্র মাহে রমজানের আলোচনার সুযোগ্য উপস্থাপক, বলিষ্ঠ কণ্ঠস্বর মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা নাজমুল হোসাইন সাবেরী সাহেব, হায়াকাল্লাহু তাআলা হায়াতি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সে দরবারে ইলাহিতে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাসের পবিত্র দিনে পবিত্র সময়ে কোরআন এবং হাদিস থেকে দুটি কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়াতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সে দরবারে ইলাহিতে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে যাচাই বাছাই করে পৃথিবীর কোনো ফায়সা মজলিসের ভিতরে না নিয়া পবিত্র মাহে রমজানের বিষয় দুটি কথা শোনা এবং বলার তৌফিক করে দিয়েছেন। এই জন্য সেই দরবারে ইলাহিতে আরেকবার শুকরিয়াতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুকরিয়াতা জ্ঞাপন করছি দরবারে ইলাহিতে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সরকারে দু জাহা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, নূরে মুজাসসাব, আফতাবে নবুয়ত, শামসুল হেদায়েত, বদরুদ্দুজা, নূরুন আলা নূর, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদের গ্রহণ করে নিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়াতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আমার আলোচ্য বিষয় হলো পবিত্র মাহে রমজান। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার বন্ধুরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের বিষয়ে লিপিবদ্ধ করা হয়েছে পবিত্র মাহে রমজানের বিষয়। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পুরুষগণের উপরে। বন্ধুরা আমার, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও পৃথিবীর মানুষেরা, রোজা হলো আমার জন্য,
আর এই রোজাদারের প্রতিদান আমি রব্বুল আলামিন নিজেই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রোজা আল্লাহর জন্য, আর রোজার নেকি আল্লাহ তাআলা নিজেই কেমনে দেয় লক্ষ্য করুন, একটু খেয়াল করে শুনুন, অন্তরের কান দিয়ে শুনুন মুসলমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা তুমি যখন নামাজ আদায় করবে, নামাজের নেকি আমি রব্বুল আলামিন আমার ফেরেশতাদের মাধ্যমে দিব। ও বান্দারা, যখন হজ করবে তখন হজের নেকিগুলি আমি রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছিয়ে দেব। ও বান্দারা, তোমরা যখন দান করবে, দানের নেকিগুলি আমি রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিব। তোমরা যখন যাকাত প্রদান করবা, যাকাতের নেকিগুলি আমি ফেরেশতাদের মাধ্যমে দিব। কিন্তু বান্দা, যখন তুমি রোজা রাখবে, তোমার ওই নেকি আমি রব্বুল আলামিন আমার নিজ কুদরতি হস্ত দ্বারা দিব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, একান্ত আপনজনেরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের শানে বলেন, রোজাদারের কি ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন, পবিত্র মাহে রমজানে কি ফজিলত আল্লাহ তাআলা দিলেন। বন্ধুরা রে, খুব ভালো করে শোনেন, অন্তরের কান দিয়ে শোনেন। কিয়ামতের ময়দানে, রোজে মাহশুরের দিন আল্লাহর নবী ডেকে বলেন, আসিয়াবু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুলু সিয়াবু আই রব্বি মানাতুহুল তাআম ওয়াশ শাহওয়াতা ফাশাফা'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআন মানাতুহুন নাওম বিল্লাইল ফাশাফা'নি ফীহি ক্বালা ইয়াশফা'ন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে রোজা বলতে থাকবে, রব্বুল আলামিন, তোমার বান্দা সারাদিন অনাহারে ছিল, তোমার বান্দা সারাদিন যৌন চাহিদা থেকে বিরত ছিল। ও আল্লাহ, আমি তোমার বান্দার জন্য সুপারিশ করতে চাই। বন্ধুরা আমার, যখন এই কথা রোজায় বলতে থাকবেন, ওয়াকুলুল কুরআন মানাতুহুন নাওম, কোরআন ডেকে বলবে, রব্বুল আলামিন, আমি আজকে কোরআন তোমার কাছে সাপুর দিচ্ছি, আমি কোরআন তোমার কাছে সুপারিশ জানাচ্ছি। ও রব্বুল আলামিন, তোমার বান্দা রাত্রের আরামের ঘুমকে হারাম ঘোষণা করে দিয়েছেন, রাত্রে তারাবি নামাজ আদায় করেছেন, গভীর রজনীতে সেহরি খাওয়ার জন্য উঠে গেছে, আমি কোরআন তোমার বান্দার জন্য সুপারিশ করতে চাই। কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবেন। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, কোরআন এবং রোজার সুপারিশ আমি রব্বুল আলামিন গ্রহণ করে নিব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, খুব ভালো করে শোনেন, কিয়ামতের ময়দানে রোজে মাহশরের দিন কোরআন এবং রোজা আমাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেই দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি আবানি। বন্ধুরা আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন সূরা বাসার 34 থেকে 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি আবানি। আল্লাহ তাআলা ডেকে বলেন, এমন এক দিন আসবে, যেই দিনের পৃথিবীর মানুষেরা সন্তান তার বাবার দিকে তাকাবে না, বাবা তার সন্তানের দিকে তাকাবে না, ভাই ভাইয়ের দিকে তাকাবে না, মা তার সন্তানের দিকে তাকাবে না। আর ওই দিন মুসিবতের দিন, কঠিন সময়ে রব্বুল আলামিন বলেন, যারা রমজানে রোজা রাখবে, রব্বুল আলামিন তাদের জন্য সুপারিশ করার ইখতিয়ার দিয়ে দিবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, অপর হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মান সামা ইয়াওমান ইয়াবতাগা ওয়াজহুল্লাহ বা'দাতুল্লাহ মিন জাহান্নামা কাবুদি গুরাবিন তারা ওয়া ফারাখা হাত্তা মাতা হারামান। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন,
কেউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখলে আল্লাহ তাকে দোজখ থেকে এত দূরে রাখবেন যত দূর একটা কাকের বাচ্চা জন্মের পর থেকে বৃদ্ধা অচলা অবস্থাতে পৌঁছাইতে পর্যন্ত উঠতে পারে। এত নেকি আল্লাহ তাআলা বান্দার আমল নামায় লিখে দেবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, অন্তরের কান দিয়ে শোনেন, হাদিসের ভিতর আসছে আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ নিয়াত করেছিলেন, রব্বুল আলামিন আমি একটি মাস রোজা রেখে রেখে তোমার সঙ্গে কথা বলবো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেসা করে করে আল্লাহর দপ্তরে হাজির হয়ে গেলেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ের অভিমুখে চলে গেলেন। আল্লাহ তাআলা মূসাকে লক্ষ্য করে বলে, মূসা রে, ও মূসা, তোমার মুখের ভিতরে মেশাক কেন? তুমি কেন মেশাক করতেছ? আল্লাহর নবী মূসা রেখে বলেন, রব্বুল আলামিন আমি তোমার সঙ্গে কথোপকথন করব, আমার মুখের দুর্গন্ধ খারাপ লাগবে, ভালো লাগবে না। আমার আল্লাহ নাকি বলেন, ও মূসা, তুমি কি জানো রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মেশক আম্বারার থেকে বেশি প্রিয়? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, লা খলুফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রাইহিল মিস্ক। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি যখন রোজাদারের মুখের দুর্গন্ধ যখন আমার কাছে পৌঁছে যায়, আমি রব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের দুর্গন্ধটা মেশক আম্বারার থেকে বেশি প্রিয় হয়ে যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সেই দরবার এলাহিতে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে রমজানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এবং কোরআনুল কারীম থেকে দুটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, পবিত্র মাহে রমজান এত বড় একটা মাস, যে মাসের অনেক গুরুত্ব আছেন। বন্ধুরা আমার, আল্লাহর নবীজির জলিল কদর সাহাবী হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। মসজিদে নববীর প্রথম মেম্বারের উপরে নবী আমার পা রাখলেন। চিৎকার মেরে নবী বললেন আমিন। দ্বিতীয়বার মেম্বারের উপরে যখন পা রাখলেন, নবী বললেন আমিন। তৃতীয়বার যখন পা রাখলেন, আবার নবীজি ডেকে বললেন আমিন। আমার বন্ধুরা, অন্তরের কান দিয়ে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরতে কাব বিন উজরা ডেকে বলেন, হুজুর, মসজিদে নববীর মেম্বারের ওপরে বহুবার উঠতে দেখেছি, কিন্তু কোনোদিন তো এমন করে আমিন বলা শুনি না। আল্লাহর নবী ডেকে বললেন, ও আমার সাহাবী, ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও রে, আমি যখন মসজিদে নববীর প্রথম মেম্বারের ওপরে পা দিয়েছি, ওই সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে বলেছেন, ওগো আল্লাহর নবীজি, তোমার উম্মতের মধ্য থেকে যারা পবিত্র মাহে রমজান পেল কিন্তু তাদের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বলেছি আমিন। ও কাব বিন উজরা, দ্বিতীয়বার যখন আমি মেম্বারের উপরে পা দিয়েছি, ওই সময় আমার কাছে জিব্রাইল আমিন এসে বলেছে, আপনার উম্মতের মধ্য থেকে যারা পিতা এবং মাতা উভয়জনকে পেল, বা পিতা মাতার মধ্য থেকে যে কোনো একজনকে জীবিত অবস্থায় পেল কিন্তু তাদের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বলেছি ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বলেছি আমিন। এক কাব বিন উজরা 3 নম্বর
মেম্বারের উপরে পা দিয়ে আমি ধ্বংস হওয়ার কথা বলেছি, সেটা হলো আল্লাহ জিব্রাইল আমার কাছে এসে বলেছেন, হুজুর আপনার নাম শোনার পরে কোনো উম্মত যদি আপনার প্রতি দুরূদ না পড়ে ওই উম্মত ধ্বংস হয়ে যাক। আমি নবীজি জিব্রাইলের সঙ্গে বলেছে আমিন। সম্মানিত উপস্থিতি, সেই দরবার এলাহিতি শুকরগুজার হচ্ছে যে আল্লাহ তাআলা দীর্ঘক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে পবিত্র মাহে রমজানের বিষয়ে দুটি কথা বলার এবং শোনার তৌফিক দিলেন। এই জন্য সেই দরবার এলাহিতে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসের ভিতরে আসছে ইযা জাআ রমজান ফুতিহাত আবওয়াবাল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবান নার ওয়া সুফিদাতিশ শাইতান। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, ইজা জাআ রমজান, তোমাদের সামনে যখন রোজা চলে আসবে, ফুতিহাত আবওয়াবাল জান্নাহ, আল্লাহর নবী ডেকে বলেন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে, অগুল্লিকাত আবওয়াবান নার, এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে, অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, শয়তানকে বেঁধে দেওয়া হবে। বন্ধুরা আমার, এই পবিত্র মাহে রমজান পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আমিন। সে মহান সত্তা আমাদের সকলকে কোরআনুল কারীমের বুঝ দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র মাহে রমজান পেয়েছি। আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীমের দায়ী হিসাবে কবুল করে নিক এবং মহান সত্তা আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের 30টা রোজা রাখার তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রব্বুল আলামিন, আমরা কিছু সংখ্যক গুনাহগার গোলাম পবিত্র মাহে রমজানে তোমার আলিশান দপ্তরে হাত তুলেছি। ও রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে না তাকায় তোমার আলিশান রহমতের দিকে তাকায় জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আমরা কিছু সংখ্যক গুনাহগার গোলাম ইফতারকে সামনে নিয়ে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, আমরা যদি এখন এই উন্নত খাবারগুলি খাই, বাংলার জমিনের কেউ আমাদেরকে নিষেধ করবে না। বুক ভরা ক্ষুধা, পেটে যন্ত্রণা ক্ষুধার। রব্বুল আলামিন, এ পর্যায়ে যদি আমরা খাবার খাই, কেউ তো নিষেধ করবে না। রব্বুল আলামিন, তোমার ভয়ে খাবার খায় না, বান্দাগুলি ইফতারকে সামনে নিয়ে হাত উত্তোলন করেছে। রব্বুল আলামিন, এই পবিত্র মাহে রমজানের ওসিলা করি আমাদেরকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, দেশে বিদেশে যে সমস্ত ভাইরা এই অনুষ্ঠানে শরীক আছেন, রব্বুল আলামিন, যারা দেশে বিদেশ থেকে হাত উত্তোলন করেছে, রব্বুল আলামিন, সকলকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা খাস করে দোয়া করি, আমরা যারা হাত উত্তোলন করাচ্ছি, 1 মিনিটের ভিতরে গোটা বিশ্বের খবর নেওয়া যায়। বাড়ি থেকে কিছু দূরে মাত্র 3.5 হাত মাটির নিচে জন্মদাতা পিতা আর জনম দুঃখিনী মা শায়িত থাকে। রব্বুল আলামিন, এই পবিত্র মাহে রমজানের ওসিলা করে জন্মদাতা পিতা আর জনম দুঃখিনী মায়ের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ, গোটা বিশ্বের ভিতরে
অনেকেই আজকের এই দোয়াতে শরীক আছেন, আল্লাহ সকলে হাত উত্তোলন করেছে। আল্লাহ তাআলা তুমি তোমার বান্দার গুনার দিকে তাকিও না, তোমার একান্ত রহমতের দিকে তাকায়া জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানের ওসিলা করে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخرة كلمتي عند الموت لا إله إلا الله محمد رسول الله। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইকরামুল হক বেলালী নেহালপুরীর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান বিষয়ে আলোচনা শুনলেন। শুধু শুনলেই হবে না, সামিয়না ওয়া তাওয়ানা, আমাদের শুনতেও হবে এবং মানতেও হবে। এই জন্যে আমাদের যে বিষয়টি সেটি হলো আমাদের আমলের বিষয়টি আমাদের অত্যন্ত ক্ষীণ হয়ে গেছে। ধনী গরিব নির্বিশেষে, ইমানদার বেঈমানদার, আমরা হিসাব করলে দেখা যায় আমলের খাতা হলো দুই ধরনের, একটা হলো নেক আমল আর একটা বদ আমল। হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের, যে এক একটি মানুষের আমলনামার খাতা এত বড় হবে যে কেউ যদি মনে করে মোবাইল টাওয়ারের উপরে উঠলে বা গাছের ডালে উঠলে তার দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যাবে ততদূরই তার আমলনামার খাতা এত বড় হবে। সুতরাং আমরা পাপ দিয়ে না ভরিয়ে আমরা সওয়াব দিয়ে, পুণ্য দিয়ে আমাদের আমলনামার খাতাকে আমরা ভরিয়ে এই মাহে রমজানের মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বরকত মাসের যতটুকু সম্ভব আমাদের সওয়াব কুড়িয়ে, পুণ্যকে কুড়িয়ে আমাদের আমলনামার খাতাকে তৈরি করে কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।